তো এখন আমাদের কাজ হলো আমাদের ইউনিকর্ন সার্ভিসটাকে অ্যাক্টিভেট করা। এটার জন্য প্রথমে যেটা করতে হবে আমাদের আহ, একটা ইউনিকর্ন সকেট ফাইল ক্রিয়েট করতে হবে, যেটা লোকেশন থাকবে ইটিসি সিস্টেম, এবং সিস্টেমের ভিতরে এই ফাইলটা থাকতে হবে। সো আমি যদি কমান্ডটা দিয়ে দেই, তো এই কমান্ডটা দেওয়ার পরে তো আমার এই ফাইলের ভিতরে আমি এই লাইনগুলো কপি করবো, ঠিক আছে? এখানে যেন কোনো বানান কোনো কিছু ভুল না হয়। সো এবার হলো কন্ট্রোল ও এন্টার, কন্ট্রোল এক্স। তো আমার সকেট ফাইল জেনারেট হয়ে গেল। এখন আমি ইউনিকর্ন সার্ভিসকে জেনারেট করব, ঠিক আছে? তো ইউনিকর্ন ডট সার্ভিস, এটাকে দেবো সুডো ন্যানো ইউনিকর্ন ডট সার্ভিস। এইখানে আমাদের কিছু কাজ আছে। এই কাজটা করার জন্য আমরা প্রথমে যেটা করব, এটাকে একটা টেক্সট এডিটর অথবা ভিএস কোড নিতে পারে, ঠিক আছে? যেখানে আমরা আমরা আগে টেক্সট গুলো সাজায় নেব। ফর এক্সাম্পল আমি নাম দিলাম জুনি। তো দেখেন, এখানে আমরা যে কাজটা করতে হবে, যে এখানে আমাদের ইউজার নেমটা দিতে হবে, ঠিক আছে? সো ইউজার নেম কিভাবে জানবো? সো ইউজার নেম মানে যেরকম ইউজার নেম থাকবে সেটাই যেন আমাকে দেয়। তো আমি কন্ট্রোল এক্স দিয়ে বের হয়ে যাই। তো হু এম আই, ঠিক আছে? আমার ইউজার নেমের নাম হলো এটা, কপি করব, এখানে ইউজার নেমটা বসিয়ে দিব, ঠিক আছে? এই হলো আমাদের নেক্সট যে কাজটা থাকবে। এই যে দেখেন এখানে ওয়ার্কিং ডিরেক্টরি, ঠিক আছে? এই ওয়ার্কিং ডিরেক্টরিটা আমাকে কিন্তু বসাতে হবে, মানে আমার প্রজেক্টে কোন ডিরেক্টরিতে আছে। So, আমি যদি পিডব্লিউডি দেই, প্রজেক্টের ভিতর ঢুকে দিতে হবে, ঠিক আছে? সো আমার এই প্রজেক্টটা, যেটার ভিতরে আমার সমস্ত মানে যেটার ভিতরে আমার ম্যানেজ ডট পাইটা আছে আর কি। এখন আমার কাজ হলো এই যে জিনিকনটা যেখানে আছে ওইটার ইয়াটা এখানে বসাতে হবে। তো এটা কিভাবে জানবো যে আমি হুইচ জিনিকন? দেখেন আমার এখানে এই লোকেশনটা আসছে, এই লোকেশনটা কপি করবো। কপি করার পরে আমি ঠিক এই জায়গাটা বসাই। এখন আমার প্রজেক্ট নেম কোনটা? এই যে আমার যে রুট অ্যাপটা থাকে, এই যে রুট, আমি এলএস দেওয়ার পরে এই যে প্রজেক্টের ভিতর ঢোকার পরে এই যে এই রুট অ্যাপটা হলো আমার প্রজেক্ট, ঠিক আছে? আমি এটা কপি করব। সো প্রজেক্ট ডিরেক্টরি একটা প্রজেক্ট নেম মানে অ্যাপ নেম হবে এটা, বের করতে, ঠিক আছে? ফুল আমার কনফিগারেশন ডান হয়ে গেছে। তো আমি এখন এটা কপি করব। কপি করার পরে আমার ইউনিকর্নটাকে সার্ভিস থেকে আমি অ্যাড করলাম, রাইট বাটন ক্লিক করে পেস্ট করলাম, হোপফুলি কন্ট্রোল ও এন্টার, কন্ট্রোল এক্স। তো এখন আমি কি করব, এই ইউনিকর্ন সার্ভিসটাকে প্রথমে স্টার্ট করব, ঠিক আছে? তো আমি আগে স্টার্টটা দেখি, ঠিক আছে? ইউনিকর্ন ডট সফটওয়্যারটা দেখিয়ে দেয়। ইউনিকর্ন ডট সকেটটাকে আমাদের কি করতে হবে, যে এইটাকে যে ওইটাকে আমাদের এনাবল করতে হবে। সকেটের স্ট্যাটাস দেখি, দেখেন ইনঅ্যাক্টিভ আছে, তাই না? তো এটাকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করবো কিভাবে? প্রথমে আমরা স্টার্ট দিব, প্রথমে আমরা স্টার্ট দিব। স্টার্ট দেওয়ার পরে আমি এটাকে এনাবল করি, যদি কোনো দেখেন এনাবল একটা সিম্পলি জেনারেট হয়েছে। তো এখন আমি আবার স্ট্যাটাস দেখি, দেখেন আমার সকেটটা অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি কি করবো, আমার জিনকন সার্ভিসটাকে স্টার্ট করবো। স্টার্ট,
আমরা যে জিনকন ডট সার্ভিস, এখানে ডট সার্ভিস দিতে পারি, ফাইল নাম হলো প্রবলেম। স্টার্ট, এখন আমি স্ট্যাটাস আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু জিউনিকন কি হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাবো, কি দিলে বের হয়ে যাবো। তো এখন আমরা দেখেন, এখন কিন্তু আমাদের টার্মিনালে আর সার্ভার রান করার দরকার নাই। তো আমরা যেটা করবো যে যে এটাকে কপি করি, কপি করার পরে এখানে যেন HTTPS না থাকে, কারণ আমরা এসটা এখন এনাবল করিনি। আচ্ছা, তো আমার একটু পরে ইয়ে হবে। ঠিক আছে, ঠিক আছে। সো আপাতত জিনিকন পর্যন্ত এই ভিডিও থাকুক। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমি নেক্সট স্টেপ দেখাবো।